This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নামখানায় বিক্ষোভের মুখে রাজ্যের মন্ত্রী বঙ্কিম হাজরা। গাড়ি ছেড়ে মোটর বাইকে করে এলাকা ছাড়েন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী। শনিবার বিকেলের ঘটনা, ছবি ভাইরাল হয়ে গিয়েছে, ফলে শোরগোল পড়ে গিয়েছে। বিজেপি দাবি করছে যে তৃণমূল কর্মীদেরই বিক্ষোভের মুখে পড়েন তৃণমূলের মন্ত্রী। জানা গিয়েছে মন্ত্রী শনিবার রাজনগরের তৃণমূল ছেড়ে দলবদলু বিজেপি নেতা বীরেন গিরির বাড়িতে গিয়েছিলেন। বীরেন গিরির বাড়ি থেকে বেরোতে দলীয় নেতা কর্মী সমর্থকরা ক্ষোভে ফেটে পড়েন। দলবদলু নেতাকে আবার ফিরিয়ে আনলে দলের ভাবমূর্তি নষ্ট হবে বলে তাঁরা দাবি করেন। উন্নয়ন ইস্যুতে স্থানীয়দের প্রশ্নের মুখেও পড়তে হয় বঙ্কিম হাজরাকে। বিক্ষোভের তীব্রতায় মোটর বাইকে করে দ্রুত এলাকা ছাড়েন তিনি। বিক্ষোভে বিজেপির চক্রান্ত দেখছে আবার শাসক দল। কেন আমাদের এই মিথ্যা কেস করেছে একটু আগে না না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের না না আমাদের তো কোনো ছিল না, আমাদের নামে কেন কেস হচ্ছে? এটা আমরা 90 করে বাস করে 80 টাকা কেন কেস হচ্ছে? এটা জবাব 80 টাকা আপনার সামনে বলছেন, এটা জানি না আপনার সামনে আমরা বলবো এখানে সেটা আমরা দল আমরা কোন দল চাই না, আমরা দলের ছেলে, আমরা দলের ছেলে কেন করতে হবে? কেন করতে ভিতরে মন্ত্রীমশাই এসেছিলেন নামখানাকে টেনে বার করতে। টেনে কি বার করবেন? নিজের দলেরই কর্মী সমর্থকের তাড়া খেয়ে কনভয় ফেলে আর এক কর্মীর বাইকে চেপে ওনাকে পালাতে হয়েছে। উনি এই শিক্ষা সাগরে দিয়েছিলেন যে বিরোধী দলের নেতারা আসবে তাদেরকে কর্মী দিয়ে হেনস্থা করিয়ে পিটপাট করিয়ে তাদেরকে সাগর ছাড়া করতেন। আজ নামখানার মানুষ সেটা ওনাকে করে দেখিয়েছেন। আগামী দিনে ওনার জন্য সাগর অপেক্ষা করছে, ওখানেও ওনাকে তাড়া খেতে হবে। ওনার তাড়া খাওয়ার পালা শুরু হয়েছে। এটা আমরা আগেও বলেছি যে মে মাসে বা জুন মাসে সরকার পরিবর্তন হয়ে যাবার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে পশ্চিমবঙ্গের রাজ্যপালকে। কারণ একটা সরকার, নতুন সরকার তৈরি হলে তারও একটা টিদিং পিরিয়ড থাকে। তো এই সময়টুকুর মধ্যে তৃণমূলকে খুন করবে। আমরা প্রাণহানি চাই না। তৃণমূল আমাদের 300-র বেশি কর্মীকে খুন করলেও আমরা খুনের বদলা খুন, চোখের বদলে চোখ, এই নীতিতে আমরা বিশ্বাস করি না। এর দায়িত্ব রাজ্যপালকে নিতে হবে, তখন তার একটা ভূমিকা থাকবে। কারণ আপনি দেখেছেন গত 3 বছরে যত খুন হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মী 90% খুন করেছে তৃণমূল। পরিবারের অভিযোগ সেটাই। বছরের শুরুতেই তালা আরও এক জুট মিল। বন্ধ হয়ে গেল কামারহাটি প্রবর্তক জুট মিল। কাজ হারিয়ে বিপাকে পড়েছেন হাজারেরও বেশি শ্রমিক। সাত সকালে মিলের গেটে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশ, সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ দেখতে পান সেখানকার শ্রমিকরা। কী কারণে এই সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ, কেন নোটিশ, তা শ্রমিকরা জানতেন না। মিল খোলার দাবিতে আন্দোলনে নামার ভাবনা শ্রমিক পক্ষের। আর গোটা এলাকা ঘিরে রেখেছে বেলঘরিয়া থানার পুলিশ। আমরা শুধু চাইছি আজকে না হলো কালকে মিল চালু হোক, আর কিছু চাইছি না। আমাদের 4 দিন আমরা এটাই চাইছি যে আমাদের মিল যত তাড়াতাড়ি হোক, তাড়াতাড়ি না আজকে না কালকে চালু হোক। মদন মিত্রা হোক, সৌগতরা আছে, সবাইকে অনুরোধ করছি কি আপনি আসুন গেটে। ম্যানেজমেন্ট বললো পার্ট ক্রাইসিস আছে, র জুট পাওয়া যাচ্ছে না, দাম বেশি আছে, তোমরা 5 দিন করে দাও। আমরা 5 দিন করে দিলাম মিল চালাবার পক্ষে। আবার সে এটি 1 মাস চলার পরে আবার বলল কি এটি এবার 5 দিন না, এটি দামটা অনেক বেড়ে গেছে, পার্টগুলো পাওয়া যাচ্ছে না মার্কেটে, আপনারা 4 দিন করে দিন, আমরা মিল চালাবো। তাহলে আপনি মিল চালালেন না কেন? আমরা তো 4 দিনেও রাজি হয়ে গেলাম মিল চালাবার পক্ষে, কিন্তু ম্যানেজমেন্ট এরকম আমাদের সঙ্গে ধোঁকাবাজি করবে আমরা জানতাম না।